হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগগুলো যারা ফলো করছো তারা অলরেডি জানো যে আমরা ঘুরতে বেরিয়েছি। আর গুয়াহাটি হয়ে এখন আমরা এসে পড়েছি কলকাতা। কলকাতাতে এটা আমাদের সেকেন্ড ডে। অ্যান্ড আমরা এসে পড়েছি সকালে, আমরা গেছিলাম হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে রাম ঠাকুর আশ্রমে। ওখান থেকে এসে পড়ছি ডাইরেক্ট আমরা এখন আমার মেয়েদের পছন্দের জায়গা। ইয়েস, অবভিয়াসলি প্রত্যেকবার কলকাতা আসলেই আমাদের এই জায়গাটাতে আসতে লাগে। আর তোমরা কি রাস্তাটা দেখে বুঝতে পেরেছো এটা কোথায় এসেছি আমরা? হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছো যারা কলকাতায় অলওয়েজ থাকো বা এখানে আসো। ইয়েস, ইট ইজ নিকো পার্ক। নিকো পার্কে এসে পড়েছি আমরা। আর প্রত্যেকবারই কলকাতায় আসলে আমাদের এই নিকো পার্কটাতে আসতে লাগে এনার জন্য। এনার এটা খুবই ফেভারিট জায়গা, আর এখানে না আসলে নাকি ওনার কলকাতা আসাটাই বৃথা। তাই উনি এসে পড়েছেন এখানে। আর এসে দেখুন কি পরিমাণ ও এক্সাইটেড আছে, খুবই খুশি হচ্ছে। আর এই ছোটোজন ইনি এখন ঘুমিয়ে গেছেন। উনি গাড়িতেই আমাদের সাথে ঘুমিয়ে গেছিলেন। তো ওদের বাবা গেছে এখন টিকিট কাটার জন্য, আর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তারপর টিকিট কাটা হয়ে গেলে আমরা ঢুকে যাই ভিতরে। আর অবভিয়াসলি প্রত্যেকবার এক জায়গাতে হাসি, কী আর এক্সাইটিং লাগবে, যা আছে সবই জানি, কোথায় কোনটা আছে, কী আছে, কোথায় কী করব। তো সকালবেলা আমরা না খেয়ে বেরিয়েছিলাম, সবাই আমরা না খেয়ে বেরিয়েছিলাম। তো প্রথমেই কিছুতেই রাইড টাইড না করে সবাই একদম প্রথম ডাইরেক্ট চলে এসেছি পুরো এই যে রেস্টুরেন্টটাতে। এটা হচ্ছে নিকো পার্কের ভেতরে রেস্টুরেন্টটা। তো যারা নিকো পার্কে এসেছো তারা সবাই জানো যে এই রেস্টুরেন্টটা খুবই ভালো, আর এটার খাওয়াও খুবই ভালো। এই রেস্টুরেন্টটাই নিকো পার্কের ওয়ান অনলি রেস্টুরেন্ট। তো সকাল সকাল এখানে সেরকম কোনো ভিড় ছিল না, একদম খালিই ছিল। আমরা প্রায় 10টার মধ্যেই পৌঁছে গেছিলাম। তো আমি এই যে নিয়ে এসেছি আমাদের জন্য কফি। তো একটা হচ্ছে আমার জন্য, আর একটা এনেছিলাম আমার হাজব্যান্ডের জন্য কফি। তো আর এর মধ্যে এই যে ছোটো জন্য উঠে গেছে। তারপর আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন রোল নিয়ে খেয়ে তারপর বেরিয়ে যাবো আর কি। তো চিকেন রোল ছাড়া সকাল সকাল এখানে আর তেমন কিছুই পাওয়া যাচ্ছিল না। তো এত সকালবেলা এখানে চালু হয় না, এখানে চালু হতে হতে প্রায় 12টা বাজে। তো এই যে 70 টাকা দিয়ে চিকেন রোল কিনেছিলাম। তো এই হচ্ছে চিকেন রোলটা, এটা আমারটা। তো আমি এখানে খাচ্ছি, আর সবার খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে, ওরা চলে যাচ্ছিল। তারপরে আমিও তাড়াতাড়ি খাওয়া শেষ করে চলে যাচ্ছি এখান থেকে। তো এই রাইডটা না আমার প্রচণ্ড পরিমাণ ভয় লাগে, আমি এই রাইডটাতে কোনো দিনই উঠি না। আর আমার ছোটো মেয়ে দেখো কী পরিমাণ এক্সাইটেড হয়ে গেছে, এখানে খালি জায়গা পেয়ে উপরে দৌড়োদৌড়ি শুরু করে দিয়েছে। তো যেহেতু আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো আমাদের প্ল্যান ছিল আমরা সকাল সকাল চলে যাব রাম ঠাকুর আশ্রমে, যেটা আমরা আগরতলা থাকলেও করি। রাম ঠাকুর আশ্রমে আমরা বার্থডে অ্যানিভার্সারি সব কিছুতেই আমরা আশ্রমে যাই। তো অবভিয়াসলি যে এবার আমরা কলকাতাতে আছি, তো কলকাতাতে যাদবপুর আশ্রমে আমরা সকালবেলা গিয়েছিলাম। গিয়ে ওখান থেকে তারপর আমরা চলে এসেছি নিকো পার্কে। তো এইখানে এসে আমার ছোটো মেয়ে খুব এক্সাইটেড হয়ে গেছে। ও কোনো ভয়ের জিনিস দেখলে ওটাকে ভব বলে। তো এই ভব দেখে ও খুব পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে। তো এখানে আমরা দেখি সারাদিনে কী করতে পারি, কী করবো না করবো। সারাদিনেরই প্ল্যান আজকে নিকো পার্কে। তো সব কিছু রাইডের মধ্যে আমি আর ছোটোজন তো একদমই উঠবো না। তো ওরা বাপ মেয়ে দেখছিল যে কোনটাতে চড়া যায়, কোনটাতে কী করা যায়। তো আমি এই ক্যাটারপিলার রাইডটা অন্য সময় আসলে আমরা করি, কিন্তু এবার আমরা এই ক্যাটারপিলার রাইডটা করিনি ছোটোজনের জন্য। কিন্তু চলে যাচ্ছি এখন আমরা সোজা আইফেল টাওয়ারটার দিকে। তো দেখি এবার স্টার্টিংটা না হয় আইফেল টাওয়ার থেকেই করা যাক। তো এসে পড়েছি এখন আইফেল টাওয়ারের মাঠে। তো এখানে আমি নিচে দাঁড়িয়েছিলাম, আর ওরা বাবা মেয়ে, দুই মেয়ে সবাই মিলে আইফেল টাওয়ারে উঠেছে। তো প্রত্যেকবার যেটা বলছিলাম, প্রত্যেকবারই নিকো পার্ক আসি আমরা, প্রত্যেক বছরই যদি কলকাতা আমাদের আসা হয় প্রত্যেকবারই আমাদের নিকো পার্কে আসা হয়। আর এখন এত একটা এটা কমন থিং হয়ে গেছে এখানে এসে নতুন কোনো পরিমাণ এক্সাইটমেন্ট আমি আর পাই না অ্যাকচুয়ালি। তো যাই হোক, বাচ্চার জন্য আসা, বাচ্চারা খুব এক্সাইটেড থাকে আসার জন্য, তো ওদের খুশির জন্য আসা। কিন্তু আজকে হাজব্যান্ডের বার্থডেটা আমার একটু অন্যরকমভাবে সেলিব্রেট করার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু ওই যে মেয়েকে খুশি করার জন্য আমাদের এখানে নিকো পার্কে এসে পড়তে হলো, তাই ওই হাজব্যান্ডের বার্থডেটা আমরা আজ কোনোরকমভাবে সেলিব্রেট করতে পারলাম না। আবার কালকেই হচ্ছে আমাদের ট্রেন, আমাদের ভোরবেলা বন্দে ভারত ট্রেনে উঠতে হবে। তাই আজকে লেট নাইট কিছু করার মতো প্ল্যানিং আমাদের একদমই নেই। তাড়াতাড়ি হোটেলে গিয়ে রেস্ট নেব, সেটাই হচ্ছে প্ল্যান। তো নিকো পার্কে যতক্ষণ বাচ্চারা চায় থাকতে মজা করতে, ততক্ষণই মজা করব। তো এই একটার পর একটা রাইডে চড়া শুরু হয়ে গেল। তো আমরা মেনলি আমি আর আমার হাজব্যান্ড কোনো একটা রাইডেই সেরকমভাবে উঠিনি। ইভেন আমরা রোপওয়েতে পর্যন্ত চড়িনি, একটা টয় ট্রেন চড়েছি, আর জাস্ট
বাচ্চাদের মজা করিয়েছি। তো এইটা হচ্ছে একটা রাইড যেটা শুর মতো দেখতে। এটার মধ্যে আমরা দুজনকে উঠিয়ে দিয়েছিলাম আর এরকম ট্যাং ট্যাং করে জল থাকে। ওটা দিয়ে ওই যে জলের স্পিডে এটা যেতে থাকে। জলটা যে স্পিডে আছে হালকা, হালকা ওই স্পিডে এটা যেতে থাকে। তো এটার মধ্যে বসে গেছিল দিদি। আর দিদির সাথে, সাথে এবার মনুও। এর আগের বছর যখন আমরা নিকো পার্কে এসেছিলাম তখন মানে মনু খুবই ছোট ছিল। তো ওকে আর আমাকে রেস্টুরেন্টের মধ্যে বসিয়ে দিয়ে আমার হাজব্যান্ড এসে পড়েছিল এইসব সেকশনগুলোতে আমার বড় মেয়েকে নিয়ে। কিন্তু এবার তো ছোটোর জন্য বড় হয়ে গেছে, তো ওকে নিয়ে সেমভাবেই আসতে হয়েছে। তো তোমরা নিশ্চয়ই আমার ভয়েস দেখেই বুঝতে পারছো যে আমার এটার ভয়েস ওভার দিতে পর্যন্ত আমার একদমই এনার্জি পাচ্ছি না আমি। কারণ এবার জানি না কেন আমার নিকো পার্কটাতে গিয়ে একদমই ভালো লাগেনি, কেন প্রত্যেকবারই সেম জায়গাতে সেম ইসাতে আমার হাসতে লাগে। আর এসে শুধু বাচ্চাদের চড়ার এগুলো চড়তে থাকে আমার মেয়ে, আর ও এক্সাইটেড, ও ভীষণ পরিমাণ এক্সাইটেড থাকে। কিন্তু এবছর আমি নিকো পার্ক গিয়েও সেরকম কোনো এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছিল না। খুবই মানে লাগছিল, বোরিং লাগছিল। আর সবচেয়ে বেশি বোরিং লাগছিল এই কারণে, কারণ আমি আমার হাজব্যান্ডের বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেট করতে চাইছিলাম, কিন্তু সেটা হয়নি। তাই মানে একটু স্যাড ফিলিংও ছিল ভিতরে সেই সব নিয়ে। আর এখন যখন আমি এটার ভয়েস ওভার দিতে বসেছি আমার সেম ফিলিংসটাই এখন আবার হচ্ছে, ওই স্যাড ফিলিংসটাই হচ্ছে, কারণ আমি পারিনি। তো যাই হোক, ওদের এই রাইডটা কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা ডিসাইড করেছি যে নেক্সট টাইম যদি আমরা মানে আগরতলা থেকে কলকাতা আসি, আমি নিকো পার্কে একদম আসছি না। যাই হোক, বাচ্চা বড় মেয়েকে অন্য কিছুতে নিয়ে যাব। কলকাতায় এক্সাইটমেন্টে মানে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে, তো আমরা অন্য কোথাও নিয়ে যাবো, অন্য কোনো এক্সাইটমেন্ট করব, কিন্তু নিকো পার্কে আসছি না। যাই হোক, এটা এখন বলছি, কিন্তু দেখা যাক সামনের বছর যদি আসে আবার কি হয় না হয়। তো যাই হোক, বাচ্চারা একটার পর একটা রাইড এখানে করছিল। এটা পুরোটাই বাচ্চাদের সেকশনটা ছিল। তো 2018 থেকে মেবি আমরা নিকো পার্কে আসা স্টার্ট করেছি আমার মেয়েকে নিয়ে। 18তে এসেছি, 19-এ আসিনি, 20-তে তো পুরো করোনাই ছিল তোমরা জানো। তো 21-এও আমাদের আসা হয়নি। তো আবার 22-এ এসেছিলাম। তো এবার 22-এ মেবি 22-এ আসিনি, 23-এ এসেছিলাম, আবার এবার 24-এ এসেছি। তো এই হচ্ছে, এবার ছোটো মেয়েও এখানে মজা করছে। তো ওকেও ওর পাপা এক একটা মানে রাইডের মধ্যে চড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ও তো ভীষণই ছোট, ও এগুলো এখন আর নিজে নিজে পারে না। তো ওকে এইভাবে করানো হচ্ছিল। আর এখানে একটা ডাইনোসর ছিল বাচ্চাদের সেকশনের মাঝখানে। তো ওটা দেখে না আমার ছোটো মেয়ে একটু ভয় পেয়ে গেছিলো, তাই ওইগুলো মানে একদমই করতে চাইছিল না, মানে এই জায়গাটাতেই থাকতে চাইছিল না। আর বড় মেয়ে হচ্ছে এই জায়গাটা থেকে বেরোতে চাইছে না। এখানে বাচ্চাদের যতগুলো রাইড আছে, যতগুলো মানে অ্যাক্টিভিটিস আছে, ও সবগুলি একে একে করছে। আর আমি ওর পেছন পেছন, মানে আমরা দুজন দুইটাকে দেখে দেখে রাখছিলাম। আমার হাজব্যান্ড ছোটোটাকে দেখে দেখে রাখছিল, আর আমি এই যে বড়টার পেছন 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 ঘুরছিলাম যে ও কী করে না করে, কোথায় পড়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ডাইনোসরগুলো, ওগুলো একটু পরে পরে আওয়াজ করে ওঠে, একটু শেক করে ওঠে। আর এইটা দেখে আমার ছোটো মেয়ে খুবই ভয় পেয়ে গেছিলো, ওখানে মানে যেতে চাইছিল। তো দিদির সাথে সাথে ও মানে এই রাইডগুলো করতে চাইছিল, কিন্তু ওর জন্য এই রাইডগুলো না। ও তো ভীষণ ছোটো, ওর জন্য এই রাইডগুলো একদমই না, মানে এই যে অ্যাক্টিভিটিসগুলো না। তো ও পারছিল না করতে, কিন্তু তাও দিদির সাথে 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 সব কিছুর মধ্যে যেতে চাইছিল। তো এই হচ্ছে নিকো পার্কের আমাদের অ্যাক্টিভিটি। আজকে সারাটা দিনই আমাদের এইখানে নিকো পার্কেই কেটে গেছে। তো নিকো পার্কের অ্যাক্টিভিটি আর স্পেশালি কিছু বলার মতো আমি পাচ্ছি না খুঁজে। তো তোমরা বলো আমাকে, কারা কারা নিকো পার্কে বাচ্চাদের সাথে আসো আর এইভাবে বোর ফিল করো? বাচ্চারা তো খুব মাস্তি করে, মজা করে, নো ডাউট, কিন্তু আমরা প্যারেন্টসরা খুবই বোর ফিল করতে থাকি। তো আমার সাথে কে কে সহমত পোষণ করো অলরেডি প্লিজ আমাকে কমেন্ট করে বলো। তো এখানে বাচ্চাদের অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড আছে, অনেকগুলো অপশান আছে খুব মাস্তি করা। শুধু বাচ্চা না বলো, বড়দের জন্য এখানে অনেক কিছু আছে। কিন্তু মানে আমাদের মতো প্যারেন্টসরা দের জন্য মানে বাচ্চাদের নিয়ে এসে এখানে বসে থাকা ছাড়া কিছু নেই। তো এই যে ডাইনোসরটা এখানে আওয়াজ করছিল একটু পরে পরে, আর এরকম এরকম করে শেক করে উঠছিল। তো এইটা দেখে না আমার এই যে ছোটো মেয়ে খুবই ভয় পেয়ে গেছিলো, ও মানে একদম পাপার সাথে লেগেছিল। যাও একটু নিচে নেমে ও অ্যাক্টিভিটি করছিল, কিন্তু এরপরে ও একদমই ভয় পেয়ে গেছিলো। তো আমি এখন আসলে না এবার কলকাতায় এসে আমি একটু মানে আমার কাছে একটু মনে হয় যে কলকাতায় যে সবাই বলে ঠান্ডা নেই ঠান্ডা নেই, এবার কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। তো এটা যেদিন আমরা গেছিলাম নিকো পার্কে সেদিন ছিল 12ই জানুয়ারি। এটা 12ই জানুয়ারির ভিডিও অ্যাকচুয়ালি। তো এটা মানে এডিট করে করে ব্লগটা আনতে আনতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। তো
যাই হোক আমি 12ই জানুয়ারিটা আজকে দিচ্ছি। তো এইখানে মানে যে মানে আমার কাছে কিন্তু ভালোই মোটামুটি ঠান্ডা লেগেছে। আর এই পাশটাতে একটু বাতাসও ছিল ভালো। আর যদি রোদের মধ্যে থাকা যায় তাহলেও কিন্তু ঠান্ডাই লাগছে। কিন্তু রোদের মধ্যে থাকতে তাও আরাম লাগছে। তো যেই আমরা ছায়াতে এসে পড়ি তো এইখানে কথা বলতে, বলতে দেখো আমার মেয়ে কিন্তু এই রাইডটা থেকে ধাম করে পড়ে গেছিল। মানে এইখানে এই রাইডটা কিন্তু এই যে এলিফ্যান্ট রাইডটা এটা অনেকটাই মানে সোজা। আর একটু স্লোপিং করে দিলাম মেবি ভালো ছিল। তো এখানে যে দোলনাগুলো আছে এই দোলনাগুলোর মধ্যেও কিন্তু আমাদের একদমই বসা বারণ। এখানে প্যারেন্টসরা এই দোলনাগুলোর মধ্যে বসতে পারে না। এগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য। তো যাই হোক এখানে আমার মেয়ে এটা চড়তে চাইছিল কিন্তু ওর সাথে চড়ার মতো কেউ ছিল না। আর ওর বাবাকে এটার মধ্যে বসতে দিচ্ছিল না তারা, তাই ও এটা চড়তে পারেনি। তো ফাইনালি আমাদের বাচ্চাদের সেকশন থেকে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চলে যাচ্ছি অন্য একটা সেকশনে যেখানে মানে এই রাইডটা আমি উইথ মাই 2 ডটার্স করবো। আমার হাজবেন্ড করবে না। ও নিচে দাঁড়িয়ে আছে। এটা মানে একটা রোলার কোস্টার রাইডের মতো। এটা মানে একটু উপর দিয়ে রোলার কোস্টার তো অনেক কিছু আপ অ্যান্ড ডাউন করে। এটা কোনোই আপ অ্যান্ড ডাউন করে না। এটা শুধু এই জলটার ওপরে এরকম ট্র্যাকের মতো বানানো আছে। ওই যে পেছনে আমার পেছনে তোমরা ট্র্যাকটা দেখতে পাচ্ছ। তো নিচে হচ্ছে জলটা যেখানে বোটিং করা হয়। আর এই যে জলটার ওপরে এরকম ট্র্যাকের মতো বানানো আছে, ওটা দিয়ে এটা যায়। এই যে এতটুকু উপরে আমরা আছি। তো এই যে এরকম উপরে আমরা করেছি রাইডটা করে এখন আমি আমার মেয়ে এখানে বসে বসে ঝালমুড়ি খাচ্ছি। আর আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে চলে গেছে, ওরা গেছিলো শিপ চড়তে, যে বড় একটা জাহাজের মতো থাকে উপরে নিচে করতে থাকে, ওটা চলেছে। তারপর আমরা এসে পড়েছি এখন টয় ট্রেন সেকশনে, যেখানে এখন আমরা টয় ট্রেন চড়বো। অন্য বছর কি হয় আমরা টয় ট্রেন দিয়ে স্টার্ট করি, কিন্তু এবার আমরা টয় ট্রেন দিয়ে প্রায় এন্ডিংয়ের পথে চলে এসেছি। তো আজকে সারাদিনটা মোটামুটি ভালোই ছিল, খাওয়া হয়েছিল, মাঝখানে প্রচণ্ড পরিমাণ খিদাও লেগেছিল, কিন্তু কারণ আমরা সকালবেলা না খেয়ে মন্দিরে গেছিলাম। তো ওখানে পুজো টুজো দিয়ে এসে আমরা এখানে রোল খেলাম, তারপরে সারাদিন আমরা এরকম এনজয় করলাম। এনজয় করে তারপর দুপুরের লাঞ্চও আমরা ওই রেস্টুরেন্টটাতেই করেছিলাম। তো এটা হচ্ছে টয় ট্রেনটা। সারাদিনের মধ্যে এই সময়টায় আমার খুব ভালো লেগেছে যখন আমি টয় ট্রেনটাতে চড়েছি। অবভিয়াসলি এবার আমাদের জার্নিতে অনেকবার ট্রেন চড়া হয়েছে। তো এখন আমরা সরাসরি এসে পড়েছি রেস্টুরেন্টটাতে। আর দেখো সকালবেলা যতই না রেস্টুরেন্টটা খালি ছিল, এখন মানে রেস্টুরেন্টটা ফুললি প্যাক। তারপরে এখানে আমরা খেলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা এসে পড়েছি এখানে মেরি গো রাউন্ডে। তো প্রত্যেকবারই মেরি গো রাউন্ডে আসলে আমিও যাই মেরি গো রাউন্ডে, কিন্তু এবছর আমি যাইনি কারণ আমাদের সাথে ব্যাগ ছিল, ওগুলো নিয়ে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। আর ওরা বাবা মেয়ে গেছিল মেরি গো রাউন্ড চড়তে উইথ মানে দুই মেয়েকে নিয়ে বাবা গেছিল। তো অবভিয়াসলি দেখি ওরা কোথায় আছে, এই যে সামনে আসছে। তো এই যে রথটার মধ্যে বসে আছে বাবা আর ছোট মেয়ে, আর ওই যে বড় মেয়ের পেছনে ঘোড়াটার মধ্যে চড়ছে। তো ওরা এবার মেরি গো রাউন্ড করলো। এবার মেরি গো রাউন্ডটা আমাদের অলওয়েজই প্রত্যেকবারই খুব ভালো লাগে। তো তোমরা বলো, তোমরা কারা কারা নিকো পার্কে গেলে কোন কোন রাইডগুলো তোমাদের খুব পছন্দ হয়? যেমন আমার মেরি গো রাউন্ড, টয় ট্রেন, তারপরে রোপওয়ে, তারপরে যে জলের ওপর দিয়ে যে গেল ওইটা যে চললাম, এগুলো আমার খুব ফেভারিট রাইড থাকে। তো রোলার কোস্টার আমি কোনোবারই করি না। তারপর আরেকটা আমার ভালো রাইড, পছন্দের রাইড হচ্ছে ক্যাটারপিলার রাইড, ওটাও আমরা করি। তো যাই হোক এবছর মোটামুটি নিকো পার্ক আমাদের এরকমই কাটলো। তো নিকো পার্ক নিয়ে আর স্পেশালি কী বলবো। তো এখন আমরা নিকো পার্ক থেকে বেরিয়ে গেছি, মানে ভিতর থেকে বেরিয়ে গেছি। বাইরে এখানে আমরা আমাদের ক্যাবের জন্য ওয়েট করছি। উবের বুক করা হয়েছিল, তো ওটার জন্য এখানে আমরা উবেরের জন্য ওয়েট করছি। উবের আসবে। তো এখন বেজে গেছে প্রায় 4টা মতো। তো হোটেলে ব্যাক করবো, আজকে হোটেলে রেস্ট করবো রাত্রটা। রেস্ট করে আবার আমাদের ভোর 3টের সময় উঠতে হবে। উঠে আমাদের মানে বন্দে ভারতে আছে, তো বন্দে ভারতের জন্য যেতে হবে। তো বন্দে ভারতে যাওয়ার জন্য বন্দে ভারতের রাইড আমাদের কেমন লাগলো, বন্দে ভারতে কী খাওয়া আমাদের দিয়েছিল, সব কিছু যদি তোমরা জানতে চাও তো অবভিয়াসলি আমার নেক্সট ব্লগটাও তোমরা প্লিজ দেখো, নেক্সট ভিডিওটাও প্লিজ দেখো অ্যান্ড কমেন্ট করো যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আশা করি তোমাদের মোটামুটি ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ।